অবস্থান করেছে তাদের এটা মানবিক অধিকার, তাদের জায়গার মধ্যে অবস্থায় যদি আপনি দেখছেন এটা মুসলিম বিশ্ব ফুটে উঠছে এবং আপনার তখন পালানোর জায়গা থাকবে না। আপনাকে অবশ্যই এর বিষয়ে দিতে হবে। আগামী আমাদের দেশের মুসলমান ভাইদের যে প্রতি হচ্ছে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين تبرؤوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم. জড়ো হয়েছি আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটার নাম তখন ছিল ব্রহ্মদেশ। আমরা ছোটকালে ভূগোলে পড়েছি আমাদের দেশের সীমানা পূর্বে ব্রহ্মদেশ এবং দক্ষিণে বঙ্গোপসাগর। ব্রহ্মদেশ বর্মা, মায়ানমার বিভিন্ন নামে পরিচিত এই দেশেরই একটি স্টেট, তার নাম ছিল আরাকান, রাখাইন বা রোসাঙ্গ। 17শ শতকের কবি মুসলিম কবি আলাওয়াল, যিনি আরাকান রাজসভার কবি ছিলেন, তিনি তার কবিতায় লিখেছেন পবিত্র রোসাঙ্গ স্থান নানা জাতি শুভমান শ্রীচন্দ্র সুধর্ম নরপতি। হেন ধর্ম অস্ত্রে শস্ত্রে সুপণ্ডিত ব্রতকর্মে সুচরিত ফলনার দুঃখিতের গতি। হেন ধর্মশীল রাজা অতুল মাহাত্ম আজকের কথা নয়, 400-500 বছর আগের বাংলা সাহিত্য ছিল। আরাকানে মাখন ঠাকুর শ্রীচন্দ্র দ্বারা দেশ শাসন করেছেন। সেই যুগে বাংলা, সেখানেই বসে পদ্মাবতী রচনা হয়েছে, কবি বাংলা কবিতা রচিত হয়েছে। মুসলিম কবি আরাকান রাজসভার বাংলা কবি ছিলেন। আর সেই শত শত হাজার বছর যাবৎ সেই দেশে বসবাসকারী রোসাঙ্গ বা রোহিঙ্গা বা রাখাইন বা আরাকানি মুসলিমরা নাকি সে দেশের বাসিন্দাই নয়। আজকে যদি এই ধোঁয়া ওঠে সারা পৃথিবীতে, 1947 সালে যে ভূখণ্ড 56,000 বর্গ মাইলের যে ভূখণ্ডটিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে দেশটি স্বাধীন হয়েছে, আজকে যদি চীন ভারতের দাবি তুলে যে মাত্র কয়েকশো বছর হয় নাই সেই দেশটি চীনের এবং ভারতের অংশ, তাদেরকে ধাওয়া। আরাকানিরা তো আমাদের দেশে এসেছে, আমাদের যাওয়ার পথ কোথায়? বঙ্গোপসাগরে ডুবে মরে ছাড়া আমাদের আর কোনো পথই থাকবে না। তারাই সেখানকার নাগরিক, না হলে আমাদের 56,000 বর্গ মাইলের এই মুসলিমদেরও বসবাস করার অধিকার তারা হারিয়ে ফেলবে। আজকে ভারতের বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, ভারতের মুসলমানরা বহিরাগত, ভারতের মুসলমানরা, কাশ্মীরের মুসলমানরা আজকে নির্যাতিত, আজকে তিব্বতের অন্যান্য জাতি নির্যাতিত, উইগুর থেকে শুরু করে কাশ্মীরের কাজাকিস্তান মুসলমানরা নির্যাতিত। আজকে সবাই মুসলমানরা মুসলমানদের নির্যাতন করে, অমুসলিমরা মুসলিমদেরকে নির্যাতন করে।
এরা বলে মুসলমানরা সন্ত্রাসী, পৃথিবীর কাছে সকল মুসলিম সন্ত্রাসী। সন্ত্রাসী চীন নয়, সন্ত্রাসী ভারত নয়, কাশ্মীরের মানুষকে হত্যা করে গরুর অপরাধে মুসলমানদেরকে সংগঠিত করে। আজকে আরাকানিরা সন্ত্রাসী নয়, চীন মুসলমানদের হত্যা করে সন্ত্রাসী নয়। বোখারা, সমরকন্দ, উজবেকিস্তান, তাজিকিস্তান মুসলিম ভূখণ্ডগুলো সমাজতন্ত্রের নামে, কমিউনিজমের নামে রাশিয়া দখল করে নিয়ে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করে মসজিদ গুলাকে রাস্তাঘাট বানিয়ে, মাদ্রাসাগুলোকে সিনেমা হল বানিয়ে রাশিয়া কোনদিন সন্ত্রাসী হয় না। আজকে আমেরিকা সারা পৃথিবীতে মেরে আফগানিস্তান সহ সারা পৃথিবী ধ্বংস করে আমেরিকা সন্ত্রাসী নয়। আপনারা এখানে প্রশ্ন তুলছেন, আমার কাছে অবাক লাগছে, পৃথিবী নীরব কেন? পৃথিবী তো অত্যাচারী, পৃথিবী তো জানে, আজকে যদি ভারত জোর বলে কথা বলে কাশ্মীরের প্রশ্ন উঠবে, আজকে চীন করে বলে কথা বলে, কথা উঠবে আমাদের মুসলিম লোকগুলো তাসকন্দ শুরু করে তালাই আমার তিব্বতপূর্ণ কথা উঠবে। আজকে যদি অন্যান্যদের রাশিয়ায় কথা বলে, বোখারা, সমরকন্দ, উজবেকিস্তানের কথা বলবে, কাজেই তারা সাবধানী অবস্থানে আছে। সবচেয়ে বড় কথা হলো ভূখণ্ড আমরা দখলে রাখবো, আমরা পৃথিবীর অর্থনীতিকে লুণ্ঠন করবো। কিসের মানবতা, কিসের মনুষ্যত্ব, এগুলা সকলে ধোঁকা, বেওকুফি। সম্মান আপনারা প্রশ্ন তুলেছেন, সংক্ষেপে আমি জবাব দিয়ে দিলাম। 2 নম্বর কথা, যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্টকে ধন্যবাদ যে তাসকন্দের রাজধানী আস্তানায় যে আমাদের ওআইসির সম্মেলন হয়েছে, তিনি কাজাকিস্তানের রাজধানী আস্তানায় যে ওআইসির সম্মেলন হয়ে গেল, তিনি উদাত্ত ভাবে সারা পৃথিবীর কাছে আহ্বান জানিয়েছেন। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি আহ্বান জানিয়েছেন, তাকে ধন্যবাদ। আমাদের প্রধানমন্ত্রী এখন অবস্থান করছেন নিউ ইয়র্কে, তিনিও জাতিসংঘে কথা তুলে ধরছেন, আরো জোরালো ভাবে তুলে ধরতে হবে, কেননা এটা ভুল হবে না। আমাদের সংবিধানে স্বীকৃত পৃথিবীর সকল মাজলুম মানুষ, নির্যাতিত মানুষের পক্ষে বাংলাদেশ দাঁড়াবে, এবং প্রতিদিন নির্যাতিত স্বাধীনতাকামী মানুষের পক্ষে বাংলাদেশ, এটা আমাদের সংবিধান স্বীকৃত, কেউ অস্বীকার করতে পারবেন না। আমাদের ধর্মের স্বীকৃত প্রতিদিন মানুষের মুসলিমের পিছনে দাঁড়াতে হবে, এটা প্রতিদিন মানুষের পিছনে দাঁড়াতে হবে। মুসলিমদেরকে অনুপ্রবেশকারী বলা যাবে না, আশ্রিত বলা যাবে না। সন্ত্রাস দিয়ে একটা আমাদের দেশেও হয়, ভালো মানুষের ছেলেগুলো হয়, সবাইকে পাইকারি সন্ত্রাসী বলা যায় না। এই বিপদগ্রস্ত মানুষগুলাকে সন্ত্রাসী সন্ত্রাসী বলা যাবে না। একজন যদি করে থাকে তাহলে সেটা আইন অনুযায়ী তার বিচার হবে, বিষয়কে অন্য খাতে প্রবাহিত করা ঠিক হবে না। আমরা মুসলিম হিসাবে সারা পৃথিবীর সকল মাধ্যম মানুষের সাথে মুসলিম কোনদিন কোন মুসলিমকে আশ্রয় দিতে কুণ্ঠিত হবে না। মহাজরা হেজরতের মধ্যে রায় চলে গেছে, যার 2 বউ 1 বউ তারা দিয়ে দিয়েছে, যার 2 ঘর 1 ঘর দান করে দিয়েছে, 2 সম্পদের 1 সম্পদ দান করে দিয়েছে। কিন্তু বিশ্ব পরিস্থিতি এখন বিশ্ব সুপার নেই, আমরা শুধু আবেগে বললে হবে না, সেই ভালো সাহায্য এখন আর নেই। এখন তাদেরকে আমরা ভিতরে প্রবেশের সুযোগ দেই। বহু সমস্যার সৃষ্টি হবে, 71-এর বিহারি সমস্যা আমাদের রয়ে গেছে। এদিকে মায়ানমার থেকে আস্তে আস্তে কম বেশি 14 লক্ষ ঢুকে পড়েছে। আমরা মানবিক সহযোগিতা দিচ্ছি এবং আরো দিবে ইনশাআল্লাহ। সরকারের আগের দৃষ্টিভঙ্গির আমরা সমর্থন করি নাই, ওদিকে তারা বিতাড়িত করে, আমরা এদিকে ঠেকাই, 2 দিকে গুলি খেয়ে মরে, নৌকা ডুবে মারা যায়। এটা একটা মনুষ্যত্বের অবস্থান ছিল না। এই অবস্থান থেকে সরকার ফিরে এসেছেন, বিরোধী দলকে ধন্যবাদ জানাই যে তারা অত্যন্ত জোরালো ভাবে দাবি করেছেন তাকে আশ্রয় দেওয়ার জন্য, এবং তারাও অনেক সাহায্য সহযোগিতা নিয়ে গেছেন। এই মুহূর্তে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য, নাহলে এই সূত্র ধরে আমরা ধাওয়া খাই, বঙ্গোপসাগরে ডুবে মারা ছাড়া কোনো পথ থাকবে না। এই নীতির সমর্থন দেওয়া যাবে না। আরেকটা কথা আমি গতবার বলেছিলাম, সেটা হলো যে আমাদের শক্তি কিছু দেখাতে হবে। যুদ্ধ আমরা ঘোষণা করতে চাই না। আমার ভাই যুদ্ধের কথা বলেছেন, সরকার ছাড়া কোনো যুদ্ধ ঘোষণা করে কোন পাবলিক কোনদিন টিকে নাই, তার নজির নাই। তাহলে সরকারের হাতে ছেড়ে দেবে, উৎসাহিত করতে হবে। নাম্বার 2,
কমান্ডার টহলে পাঠাতে হবে, বোঝাতে হবে না আমাদের শক্তি আছে। বেশ কিছু সামরিক বাহিনীর সদস্য সহযোগিতার নামেই হোক, ওদেরকে উপকারের নামেই হোক, আমাদের পড়ানোর সময় টাকাতে টহল দেওয়াতেই হবে। গোটা জাতির পক্ষ থেকে আমাদের শক্তির মহড়া প্রদর্শন করে করতেই হবে। এখানে যেহেতু আমাদের সীমাবদ্ধ, সুতরাং আমরা আর বক্তব্য এখানে বাড়তে চাই না। বৌদ্ধদের বলবো আপনারা নিজ ধর্মের উপর ফিরে আসুন। বৌদ্ধের কথা ছিল তখন মারামারি কাটাকাটি ভারতে হতেই থাকতো। বৌদ্ধ একজন ক্ষত্রিয় হিন্দু, তার বাণী ছিল যে জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম। জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম। গরু ছাগল কিচ্ছু খাওয়া যাবে না, খাইতে হবে ঘাস পাতা সবজি। তবে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করলে সেটাতে কোনো অপরাধ, কোনো দোষ নেই। এরাও নাকি বৌদ্ধ, এরাও নাকি বৌদ্ধ, আসলে এদের কোনো ধর্মই নেই। আপনারা সুকি সুকি করছেন, সুকির ব্যাপারে আপনাদের তেমন কিছু জানা নেই। সুকির বাবা সুকি, তিনি মোহাম্মদের জিন্না সাহেবের সাথে দেখা করে বলেছিলেন তখন যে ছোট্ট কয়েক লক্ষ বসবাস পূর্ণ এলাকার মুসলিমদেরকে আপনার পূর্ব পাকিস্তানের সাথে নিয়ে নিন। আমি ডক্টর আব্দুল মাকসুদ সাহেব লিখেছেন পত্রিকায়, এবং বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আচ্ছা, উনিও বলেছেন যে এই প্রস্তাবনা তিনি দিয়েছিলেন এবং তিনি ঐতিহাসিক ডকুমেন্ট দিয়েছেন, কিন্তু আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ সেটাকে এই পূর্ব পাকিস্তানের অংশ হিসাবে তারা সামিল করে নেননি। কিন্তু যতটুকু দিয়ে গেছেন অতটুকুর জন্য ধন্যবাদ আমাদের দিতেই হবে। কেন কাশ্মীরের অবস্থা দেখছি, রাখাইনের অবস্থা দেখছি, আগের সেই কথা ভুলে যেতে হবে। যতটুকু অবদান আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দের, ততটুকু স্বীকার করে তাদেরকে আমাদের দোয়া করতে হবে। আর দোষাদোষী নয়, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। ওরা ঐক্যবদ্ধ হয়ে বের করে দিতে পারছে, আমাদের অনৈক্যের কারণে আমাদের এখান থেকে বের হয়ে যেতে যাওয়ার প্রয়োজন হয়ে যেতে পারে। সম্মানিত ভাই, তোমরা সহযোগিতা করো, নেকির পথে সৎ কাজে, অন্যায় কাজে এবং দুর্নীতির কাজে সহযোগিতা করো না। সারা দেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, ধর্মীয় সামাজিক, মাদ্রাসা মসজিদ ভিত্তিক সকলেই, এমনকি বৌদ্ধরা হিন্দুরা পর্যন্ত রাখাইনের এই নির্যাতিত, নিপীড়িত, বহিষ্কৃত এবং বিতাড়িত আমাদের দেশের সম্মানিত আমাদের ভাই, রিফিউজি বলতে পারি, শরণার্থী বলতে পারি, তাদের পক্ষে সহানুভূতি জ্ঞাপন করছেন এবং বিশ্বের সহানুভূতি বাড়ছে। সহানুভূতিতে কাজ হবে না। যেভাবে আপনি তিমুর স্বাধীন করে দিয়েছেন ইন্দোনেশিয়ার থেকে, যেহেতু খ্রিস্টান দেশ, ফিলিস্তিনে গন্ডগোল লাগিয়ে রেখেছেন, এটা তো ব্রিটিশের গন্ডগোল লাগিয়ে রাখছে। কাশ্মীরে গন্ডগোল ব্রিটিশ লাগিয়ে রাখছে, ঠিক করে দেওয়া যায় নাই। আরাকানে গন্ডগোল ব্রিটিশ লাগাই দিয়ে গেছে, ঠিক করে দেওয়া যায় নাই। ফিলিস্তিনি ইহুদি থেকে বসাইছে এই ব্রিটিশ, সে ব্রিটিশ কি কথা বলবে? তাই সব একটা কথা বলতে হয়। তাই মুসলমানদের অধিকার মুসলমানদের আদায় করতে বলতে হবে। প্রায় 150 কোটি মুসলিম সৌদি আরব ভিত্তিক একটা সামরিক চুক্তির মাধ্যমে তারা কাছাকাছি আসছে। শিয়াদেরকে কোনো বিশ্বাস করবেন না, ওরা দিতে পারে, ইরানিদেরকে বিশ্বাস করা যাবে না। মুসলিম বিশ্বের সূচনা থেকে পর্যন্ত মুসলিম বিশ্বের যতগুলো অনেক পড়েছে দিতে পারে দু একটা কালামা। এখন হুসি গন্ডগোল, সিরিয়ার গন্ডগোল, ইরাকের গন্ডগোল, কাতারে যারা লাগাইছে সব ওখান থেকে উৎপত্তি ধোকা করার অবস্থান নাই। বিশ্বের আহলে সুন্নাহ জামাতের হানাফি, শাফিঈ, মালিক, হাম্বলি ওর মেয়েরা সবাই আমাদের তোমরা আলেম ইসলাম, আপনারা মানবিক সেবায় নাই, হানাফিদের ঘৃণা করেন। কোথায় ঘৃণা দেখলেন? আমরা দাঁড়িয়েছি, আমরা লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছি মসজিদে মসজিদে, টিমন বসাচ্ছি আমরা সেখানে, সরকারকে জানিয়ে আমরা চাঁদা তুলছি, ভাইদের জন্য দোয়া করছি। আপনারা কেন আমাদেরকে হিংসুক করবেন, সমাজচ্যুত বলবেন? আমরা কি দাঁড়াই নেই সকল মুসলিম ভাইদের পক্ষে? এই 56,000 বর্গ মাইল ভূখণ্ডের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব কে দিয়েছে? সভাপতি 41 সাল থেকে 51 আক্রমণকার শেখ সাহেব তার অসমাপ্ত প্রতিবলতে আক্রমণকার সভাপতিত্বের নাম এতবার উল্লেখ করেছেন, আর কারণ এত উল্লেখ করেন নাই। শেখ সাহেব ওহাবি আন্দোলনের পক্ষে ছিলেন, আদেশের পক্ষে। তার বইয়ের মধ্যে লিখেছেন জিয়াউর রহমানের জন্ম তার পিতৃকুল মাতৃকুল উভয়টি আহলে হাদিস। চার নেতারা এক নেতা, রাজশাহীতে আহলে হাদিস গ্রুপ, ঢাকা
ঢাকা উত্তরের সভাপতি আল হাদিস, ঢাকা দক্ষিণের নেওয়ারও আল হাদিস। এইসব ভুয়া কথা বলবেন না। আমরা মানবতার পক্ষে, আমরা জনতার সেবার পক্ষে, সর্বোচ্চ খেদমতের পক্ষে। সহিহ কোরআন, কোরআন কোরআন তো সবই সহি। কোরআন এবং সহিহ হাদিসের কথা যেমন বলি, মানবতা মনুষ্যত্বের কথাও তেমন বলি। আমরা তেমন বলি মানবতার সেবার কথা। সম্মানিত ভাইরা, আমরা কিছু কিছু কালেকশন করছি এবং মাশাআল্লাহ ব্যাপক সারা। শেখ আব্দুল রাজ্জাক সাহেব, ডক্টর জাভেদ সাহেব, জমির আহলে হাদিস থেকে শুরু করে আমাদের হাতেও মানুষকে মাশাআল্লাহ বেশ পয়সা আমাদের টাকা পয়সা দিচ্ছেন। আমরা প্রতিটি রাখছি এবং যথাযথ পৌঁছে দিচ্ছি। আমরা হারাম খাওয়ার লোক নেই। আমরা বক্তব্য শেষ করছি। সারা সরকার এবং বিরোধী দল সবাইকে বলবো, ঐক্যবদ্ধ অবস্থান ছাড়া আমাদের দেশ রক্ষার কোন উপায় ভবিষ্যতে নেই। ইরাক থেকে এসেছে, বার্তা সিরিয়ার থেকে এসেছে, বার্তা লিবিয়ার থেকে এসেছে, বার্তা কাশ্মীর থেকে এসেছে, বার্তা মিয়ানমার থেকে। ঐক্যবদ্ধ হন সবাই দেশের সাথে, জাতির সাথে, মুসলিম মানবতার পক্ষে। আল্লাহ তুমি রোহিঙ্গা মুসলমানদের রক্ষা করো, আল্লাহ তুমি বাংলাদেশকে রক্ষা করো, নেতৃবৃন্দের সৎ পথে চলার তৌফিক দাও, বিরোধী দলগুলো দেশের স্বার্থে কাজ করার তৌফিক দাও, আমার সবাইকে এক হওয়ার তৌফিক দান করো। বলবীর মুসলমানরা যেন তাদের নাগরিক অধিকার নিয়ে শোষণ মানে নিরাপত্তায় যেন তাদের দেশে গিয়ে সুখী শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দাও। জাতিসংঘের বাহিনী যেন সেখানে নিয়োজিত থেকে তাদেরকে পাহাড়ে এই ব্যবস্থা করো। সুখী কিচ্ছু না, আর্মি বেষ্টিত। সে যদি তার একটা সিদ্ধান্ত নেয় তাকে ওখানে গুলি করে ফেলে দেবে। কিছু করে কোনো লাভ নাই। আমরা মেলা দেখেছি, আমার দেশে সুদের উপর শান্তির নোবেল পেয়েছে। পৃথিবীর নোবেল ইসরায়েলের সবচেয়ে বড় খুনি নোবেল পেয়েছে। তাদের সকল বলার কোনো অর্থ নেই। সুখী আছে কেরার মধ্যে তার কিছু করার শক্তি হয়, সাধ্য। তবে অমানবিক কথা নিরবতা আমরা বরদাস্ত করতে পারছি না। করা উচিত ছিল তার। আর সামরিক বাহিনীকে আল্লাহ হেদায়েত করে তাদের ধ্বংস করুন। আমি গোয়েন্দা বিভাগের সদস্য, প্রশাসনের সদস্য এবং যারা সকল বক্তব্যে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইয়া সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।